আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যাদের ইকামার মেয়াদ নেই তারা খুব সহজে এখন থেকে দেশে যেতে পারবেন কোনো রকম দৌড়াদৌড়ি কষ্ট ছাড়া। এমআই বা মুক্তবা আমেলে যাওয়া ছাড়াই আপনি ফাইনাল এক্সিট লাগাতে পারবেন। তো সেটা কিভাবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইকামার মেয়াদ নেই, পূর্বে সিস্টেম ছিল এই এম্বাসিতে যেতে হতো। এম্বাসিতে গিয়ে আবেদন করার পর একটা এসএমএস আসতো, তারপরে দ্বিতীয় এসএমএসের জন্য ৬-৭ মাস অপেক্ষা করা লাগতো। এরপরে মুক্তবা আমলে যাওয়া লাগতো। কিন্তু সেটাকে বন্ধ কইরা নতুন যে সিস্টেমটা চালু করছে কিছুদিন আগে, সেটা হলো যে এম্বাসি থেকে আবেদন করবেন, এরপরে আপনি অনলাইনে মুক্তবা আমেলে আবেদন করবেন এক্সিটের জন্য। সেখান থেকে আপনাকে একটা এসএমএস দিবে। সেই এসএমএস অনুযায়ী আপনাকে ১০ দিন ১৫ দিন সময় দিত। তারপরে মুক্তবা আমেলে অ্যাপার্টমেন্ট নিয়ে একটা পিন কোড কিংবা একটা বারকোড অথবা একটা কিউআর কোডের জন্য যাওয়া লাগতো। এখন সেটাকে আরও সহজ করিয়া এই ২০২৬ সালে আরও সহজ করছে ফেব্রুয়ারি মাসে। সেটা হলো যে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে। ওই এসএমএসটা আসলে আপনাকে মুক্তবা আমলে আর যাওয়া লাগবে না। আপনি শুধু এম্বাসি থেকে আবেদন করবেন, প্রথম মেসেজ আসবে, এরপর এক্সিটের জন্য আবেদন করার পর দ্বিতীয় মেসেজ আসবে। দ্বিতীয় মেসেজটা আসার পর আপনার কাছে স্ক্রিনে ফলো করেন ঠিক এরকম একটা এসএমএস আসবে। এই এসএমএসটা এই এসএমএসটা আসলে আপনি আর মুক্তবা আমেলে যাওয়া লাগবে না। এই এসএমএসটা আপনার অবশ্যই আসবে যদি আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন না থাকে, মামলা মোকদ্দমা কোনো কিছু না থাকে, তাহলে এই এসএমএসটা অবশ্যই আসবে। এই এসএমএসের মধ্যে একটা সাদ্দাত নাম্বার দেওয়া থাকবে। প্রথমে দেখেন উপরে ৬টা নাম্বার আছে। তো এইরকম ঠিক একটা নাম্বার আপনার কাছে পাঠানো হবে মুক্তবা আমেল থেকে। এই এসএমএসটা আপনারা কপি করে রাখতে পারেন। যদি এরকম লেখা এরকম সিস্টেম যদি থাকে, তাহলে এসএমএসটা নিয়ে আপনাকে এখন থেকে যেতে হবে সোজা যাওয়াতে। মুক্তবা আমেলে আর যাওয়া লাগবে না। ঠিক আছে? ওই পেপার পিনকোডের লেগে মুক্তবা আমেলে যাওয়া লাগবে না। তো এটা একদম সহজ হয়ে গেছে কারণ আপনি মুক্তবা আমেলে যাবেন, অ্যাপার্টমেন্ট নিবেন, সময়ের জন্য অপেক্ষা করবেন, তারিখের জন্য অপেক্ষা করবেন। কোনো মানে এইটার কোনো ঝামেলা নেই এখন আর। আপনি আর সেখানে যেতে হবে না। আপনাকে শুধু অপেক্ষা করতে হবে এই এসএমএসের জন্য। এই এসএমএসটা আসলে আপনাকে জাওয়াজাতে যেতে হবে। আপনি যেই ডিস্ট্রিক্টের লোক, আপনার কফিল যেই ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টের জাওয়াজাতে যেতে হবে। ওই জাওয়াজাতে যাওয়ার পর আপনি এসএমএসটা দেখাবেন। তারপরে তারা ১ ঘন্টার মধ্যে বা সাথে সাথে হোক কিংবা ২-৪ ঘন্টা বা ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে। ফাইনাল এক্সিট লেগে গেলে আপনি টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে আপনি অ্যাম্বাসির মাধ্যমে আবেদন করবেন, প্রথম মেসেজ এবং দ্বিতীয় মেসেজের জন্য আবেদন করবেন, অপেক্ষা করবেন। এরপরে এই এসএমএসটা পাবেন। এসএমএসটা পাওয়ার পর আপনি সোজা জাওয়াজাতে যাবেন। অর্থাৎ আপনি মুক্তবা আমলে আর যাওয়া লাগতেছে না। ঝামেলা শেষ। জাওয়াজাতে যাওয়ার পর আপনার ফাইনাল এক্সিট তারা লাগিয়ে দিবে। যদি ইনকেস কোনো সমস্যা থাকে, তাহলে জাওয়াজাত থেকে আপনাকে বলবে অ্যাম্বাসিতে যাওয়ার জন্য। ঠিক আছে? যদি বলে যে সাফারায় যাও, ঠিক আছে? অ্যাম্বাসির নাম হলো সাফারা। অনেকে তো আমরা জানি না যে সাফারা কিসের বলে। তো সাফারায় যেতে বলবে। তো সাফারা মানে হলো অ্যাম্বাসি, বাংলাদেশ অ্যাম্বাসি। অ্যাম্বাসিতে যাবেন। অ্যাম্বাসিতে গেলে ওইখানে আপনাকে বলবে যে পাসপোর্টের ফটোকপি এবং ইকামাটা দাও। তো ওগুলা রেখে দিলে বাকি কাজ তারা করে দিব। এরপরে আপনি জাওয়াজাতে গিয়ে আবার ফাইনাল এক্সিটটা লাগিয়ে আনবেন। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।